হ্যাঁ, সত্যি বলতে আমার মনে হয় এটা মোটামুটি একটা রান ছিল। আমরা পুরো সময় ধরেই 170 রান নিয়ে কথা বলছিলাম। আপনারা জানেন আমরা অবশ্যই দারুণ শুরু করেছিলাম, কিন্তু আমরা জানতাম খেলা যত এগোবে তত কঠিন হবে। তাই কিছুটা সামান্য হতাশাজনক যে আমরা হয়তো 180 রান করতে পারিনি, এবং যেমনটা দেখা গেছে সেটা হয়তো জেতা স্কোর থেকে খুব বেশি দূরে ছিল না, তাই মার্জিনগুলো খুব কম ছিল। কিন্তু এটাই আমরা করে যেতে চাই। The last stage of the Bangladesh Ramses, there were a 5 wicket from Ireland side. Do you think that you can win the match at that time? আমি মনে করি প্রতি ম্যাচেই এমন লড়াই করতে হবে, যে কোনো পরিস্থিতি থেকে জেতার বিশ্বাস রাখতে হবে। আমার মনে হয় প্রথম ইনিংসে সেটাই দেখা গেছে। আপনি যদি খেলাটিকে অর্ধেক করেন, প্রথম 10 ওভার সম্ভবত আমাদের ছিল, পরের 10 ওভার সম্ভবত তাদের ছিল, এবং আমরা জানতাম আমাদের ইনিংসেও সম্ভবত একই ঘটনা ঘটবে। তাই আমরা বিশ্বাস করেছিলাম যে কোনো মুহূর্তে আমরা ম্যাচটি জিততে পারতাম। আমরা গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলেছি। আপনি জানেন, যদি এটা ভিন্ন খেলা হতো এবং আমরা সেই গুরুত্বপূর্ণ সময়ে উইকেট পেতাম এবং দুজন নতুন ব্যাটসম্যান ক্রিজে থাকতো, তবে আমাদের ম্যাচ জেতার পুরো সুযোগ থাকতো। যে কোনো চা ব্রেকে 20 ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। Linton was batting, I think it was on 28 when the catch was taken, and then because of the clock behind the fielder, it was given as a 6. How big a moment was that in the match? Do you think that was the turning point of the game, or if not, which one was the turning point in your eyes? আমার মনে হয় এটা একটা বড় পয়েন্ট ছিল। হ্যাঁ, আমি হয়তো একে টার্নিং পয়েন্ট বলবো না, তবে আমি যে কঠিন মার্জিনগুলোর কথা বলছি তা এর চেয়ে সূক্ষ্ম আর হতে পারে না। আপনার টাওয়েল কাপড়ের টুকরোর মতোই সূক্ষ্ম। এটি একটি দারুণ প্রচেষ্টা ছিল। আমার মনে হয় যদি সেটা অন্যরকম হতো, আর হয়তো আমার ডান হাতের গ্লাভসে ক্যাচটা আউট হতো, তবে সম্ভবত সেটাই যথেষ্ট হতো। হ্যাঁ, খেলাটা এমনই। খেলা এই কঠিন মার্জিনেই জেতা বা হারা হয়, যেমনটা আমি বলেছি, এবং আজ এটা আমাদের পক্ষে যায়নি। তবে নিরপেক্ষ দর্শকদের জন্য এটি ক্রিকেটের একটি দারুণ খেলা ছিল। খেলা শেষ হয়েছে কতক্ষণ হলো? হ্যাঁ, আমি খুব নিশ্চিত নই। আমাকে এটি পর্যালোচনা করতে হবে। জানি না, আমি 2 দিন পরে এটি পর্যালোচনা করব এবং ঠিক যে বলে মোড় ঘুরেছিল তা নিয়ে ফিরে আসব। সে একজন অত্যন্ত প্রতিভাবান ব্যাটসম্যান। তাকে আইরিশ জার্সিতে সুযোগের জন্য অপেক্ষা করতে হয়েছে। আয়ারল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে তিনি দারুণ করেছে এবং নিজের কোনো দোষ ছাড়াই তিনি এতদিন আমাদের জার্সিতে খেলার সুযোগ পায়নি। মনে হয়েছিল 2 দিন আগে তার অভিষেক হলো। তিনি জিম্বাবুয়েতে অভিষেক করেছিলেন বলে মনে হয় এবং ব্যাট করেনি। এরপর এবছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 5 নম্বরে ব্যাট করেছিল, যা তার স্বাভাবিক পজিশন নয়। আর এখন তিনি তার স্বাভাবিক ব্যাটিং পজিশনে সুযোগ পেয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে সে কত দ্রুত মানিয়ে নিয়েছে তা দেখতে পাচ্ছি। তাকে মোটেও বেমানান মনে হচ্ছে না, বরং মনে হচ্ছে সে বছরের পর বছর ধরে এখানে আছে। সেই ফর্ম দীর্ঘস্থায়ী হোক। এটা আমাদের জন্য বিশাল ব্যাপার। আমরা বছরের শুরুতে এই সিরিজটিকে ক্যালেন্ডারে দেখেছিলাম এবং ফোকাস পয়েন্ট ছিল যে এটিই হতে পারে বিশ্বকাপের জন্য আমাদের প্রস্তুতির আসল শুরু। বাংলাদেশে খেলার সুযোগ পাওয়াটা দারুণ ছিল, বিশেষ করে যখন বিশ্বকাপ শ্রীলঙ্কায় হবে, যেখানে সম্ভবত একই রকম বা কাছাকাছি কন্ডিশন রয়েছে। তাই আমরা আনন্দিত যে আমরা যখনই বাংলাদেশে আসি দারুণ ম্যাচ হয় এবং 2টি ভালো দলের মধ্যে ভালো প্রতিদ্বন্দ্বিতা হয়। আমি মনে করি টি-20 ক্রিকেটে মোমেন্টাম বিশাল একটা ভূমিকা রাখে, তাই এটি সম্ভবত সামান্য তাদের সাথেই থাকবে। আপনি দেখুন কত দ্রুত এটি পরিবর্তন হয়। প্রায় 3 ওভার বাকি থাকতে মোমেন্টাম পুরোপুরি আমাদের দিকে এসেছিল। আমি মনে করি প্রথম ম্যাচে তাদের যা ভুল হয়েছিল তারা তা কাটিয়ে উঠেছে এবং এই ম্যাচের জন্য সেটা সিস্টেম থেকে বের করে দিয়েছে, যা তারা খুব ভালোভাবে করেছে। আপনি তাদের পাওয়ার প্লেতে গত ম্যাচ এবং এই ম্যাচের পার্থক্য দেখেছেন, তাই তারা সেখানে অনেক উন্নতি করেছে এবং দিনের 3য় ম্যাচেও আমাদের একই কাজ করতে হবে। তার পেশিতে সামান্য টান পড়েছে, সম্ভবত তিনি একটা বড় সময় পার করেছেন। টেস্টে তিনি অনেকক্ষণ ব্যাট করেছেন, তাই আশা করি মঙ্গলবারে তিনি খেলার জন্য প্রস্তুত থাকবেন এবং বড় কোনো সমস্যা হবে না। বেন হোয়াইটের মতো নতুন পায়ে কিছু ক্রিকেট পাওয়া আসলে ভালো ছিল। সুযোগ পাওয়া সবসময় দারুণ, তাই আমরা আনন্দিত যে আমরা মিডল অর্ডারে এটি করতে পেরেছি।
এবং সে একজন যে মোটেও বেমানান লাগেনি। Doesn't look out of place.